নমস্কার, ভিলেজ কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে নতুন এক রান্না নিয়ে। তো শীত চলে গেছে প্রায়, এটা গরম পড়েছে আর গরমকালে শুক্তো খেতে খুবই ভালো লাগে। তো আজকে শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে আজকে কলমি শাকের বড়া দিয়ে শুক্তো করে দেখাবো। তো আপনারাও বাড়িতে এইভাবে কলমি শাকের বড়া দিয়ে শুক্তো করে খেতে পারবেন। রান্নাঘরে চলে এসেছি, সবজি কেটে নিই। বন্ধুরা দেখুন, এখানে দুটো বেগুন নিয়েছি, একটা আলু, আর এই যে দেখুন কলমি শাক নিয়েছি। আলু আর বেগুনটা আমি আগে কেটে নেব। বেগুন কেটে নিয়েছি, এবার বেগুনটা জল থেকে তুলে নেব। আলু কেটে নেব। বেগুনের আলু সাইজটা এইভাবে করতে হবে। আলু কেটে নিয়েছি, এবার আলু তুলে নেব জল থেকে। কলমি শাক কেটে নেব, খুব কিন্তু মিহি করে কাটতে হবে। এখানে কিন্তু এক আটি আমি কলমি শাক নিয়েছি। কলমি শাককে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার কিছু কিছু উপকরণ দিয়ে শাকটা আমি মাখবো। এখানে এই চামচে 4 চামচ আমি বেসন নেব, ভর্তি ভর্তি করে নিতে হবে। দু চামচ চালের গুঁড়ো নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিচ্ছি। হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার অল্প জল দিয়ে শাকটা আমি মেখে নেব। সব কিছু উপকরণ দিয়ে শাকটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বড়া ভাজবো। তেল গরম হয়ে গেছে, বড়া শেপ তৈরি করে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এক সাইডে উল্টে দিই। কলমি শাকের বড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। সমস্ত বড়া আমি ভেজে নিয়েছি। বড়া ভাজার তেলে আলু ভেজে নেব। খুব সামান্য লবণ দিচ্ছি আর হলুদ গুঁড়ো খুব সামান্য। আলু ভাজা হচ্ছে, তার ফাঁকে আমি আদা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। এখানে একটা এলাচ নিয়েছি, হাফ টেবিল চামচ পোস্ত নিয়েছি আর 1 টেবিল চামচ সাদা তিল নিয়েছি, বেটে নেব।
বেটে নিয়েছি, পোস্ত আর সাদা তিল এলাচ তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু ভাজার তেলে বেগুন ভেজে নেব। খুব সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে আমি 3টা শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা আর হাফ টেবিল চামচ রাঁধুনি নিয়েছি, দিয়ে দেব। 1 চামচ আদা বাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আদাটা খুব চারদিকে লাফাচ্ছে। হলুদ গুঁড়ো হাফ চামচ, খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি, খুব সামান্য। দেখুন, মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দেবো। পোস্ত এলাচ আর সাদা তিল বাটা দিয়ে দেবো। এই বাটিটার 1 বাটি আমি লিকুইড দুধ নিয়েছি, এটা আগে থেকে হালকা গরম করে ঠান্ডা করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। খুব সামান্য জল দিচ্ছি। খুব সামান্য চিনি দিচ্ছি। 3টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। 2-3 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম। 2-3 মিনিট হয়ে গেছে। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, জুসটা অনেকটা কমে গেছে। ভেজে রাখা কলমি শাকের বড়া আমি দিয়ে দেবো। নামানোর আগে 1 চামচ ঘি ওপর থেকে দিয়ে দেবো। কলমি শাকের বড়া শুক্তো হয়ে গেছে, বড়া নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই যে কলমি শাকের বড়া দিয়ে শুক্তো, খেতে তো খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আপনারা তো বাড়িতে অনেক রকম শুক্তো করে খেয়েছেন, তো আজকে যেইভাবে রান্নাটা করেছি কলমি শাকের বড়া শুক্তো, এইভাবে একবার রান্না করে খাবেন, দেখবে সত্যি খুব ভালো লাগবে। বিশেষ করে এই গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে, তো গরম ভাত দিয়ে ভালো লাগবে খেতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন। আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।